আজকে বাচ্চারা ঘরে, তো সেই জন্য ভাবলাম একটু ম্যাগি বানাবো, আমরা সবাই মিলে ম্যাগিটাই খেয়ে নেব। জানেন তো বাচ্চাদেরকে যখন স্কুলে বানিয়ে দেয় তখন সেটা না ঠান্ডা হয়ে যায়, কিন্তু বাধ্যগত হয়ে দিতে হয় যখন একটু লেট হয়ে যায়, তখন একটু ম্যাগিটা একদম ফার্স্ট যেন খুব তাড়াতাড়ি বানানোর একটা অপশান থাকে, সেই জন্য ম্যাগিটা দিয়ে দিই। ভাবলাম আজকে ওদেরকে গরম গরম করে আমরা সবাই সঙ্গে, তো আমাদের ইচ্ছে করে তাই না, কিন্তু আর ওই হয়ে ওঠে না সব প্রত্যেকের জন্য ভাগে ভাগে রান্নাবান্না করে নিজের জন্য আবার কিছু করব মন পছন্দ, সেটা আর হয়ে ওঠে না। তো সেই জন্য মনে সুযোগটা আজকেই এসছে। এখন আমরা সবাই মিলে সকালে খাবারটা খেয়ে তারপর আরও বাকি যে কাজকর্ম আছে সেগুলো করব। আপনাদের সঙ্গে তো আর অত কাজকর্ম শেয়ার করা হয় না। আর এদিকে প্রচুর প্রচুর কাপড় আজকে ফোল্ড করেছি, করে সবার কাপড় চোপড় জায়গার মধ্যে রেখে দিয়েছি, তা না হলে ভীষণ অসুবিধা হয়ে যায়। আর যেদিকে চোখ ফেলি সেদিকেই যেন কাপড় কাপড় কাপড়। এখন তো উইন্টার কাপড় এখন নিচে নামাতেই পারি না, কারণ গরমের কাপড়গুলো রাখবো তারপর উইন্টারের কাপড়গুলো নিচে করব, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর বর্দি এখন গিয়ে রোদ্রে বসেছে, ওর জন্য আবার উপরে একটু খাবার পাঠাবো, ও রোদ্রে বসে বসে খাবে ছোলেগুলো, আর আমি এদিকে রান্নাবান্না করবো। মোটামুটি কাজকর্ম কমপ্লিট। তো যাই হোক, এখানে করলাম একটু আলু ভেঙে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এটা নিরামিষভাবে কিন্তু রান্না করে আগে আমার ছেলে মেয়ের জন্য উঠিয়ে রাখি, আর তারপর মাছের মাথা মাছ যখন যেভাবে রান্না করি সেটা লাস্টের দিকে আমি অ্যাড করি, সেই জন্য ধনেপাতা গরম মশলা দিয়ে আগে ওদের জন্য রেখে দিয়েছি, তারপর লাস্টের দিকে মাছের মাথাটা অ্যাড করে আমাদের জন্য তুলে রাখলাম। আর প্রতিটা ভাগে ভাগে রান্না করা কি সম্ভব বলুন, সেই একটার আগে। আর এখানে এই যে বাচ্চাদের নিরামিষ সবজিটা আর একটু পালং শাক করেছি একদম তেল ছাড়া বর্দির জন্য, তো সেটাই আমরা সবাই নেব।